হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফরিদ। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা মূলত যে আমরা কিভাবে খুব সহজেই ফেসবুক ফ্যান পেজ অর্থাৎ বিজনেস পেজ ক্রিয়েট করতে পারি। তাহলে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা আমাদের ফেসবুকে লগ ইন করতে হবে। আসলে আমার ফেসবুক লগ ইন আছে, তাই আমাদের লগ ইন করতে হলো না। আপনারা প্রথমে যেটা করবেন সেটা আপনাদের ফেসবুকে যদি লগ ইন না থাকে সেক্ষেত্রে আপনারা ফেসবুক লগ ইন করে নেবেন। অর্থাৎ আপনি যেই আইডি দিয়ে আপনার ফ্যান পেজটা ক্রিয়েট করবেন সেটা লগ ইন করে নেবেন। তারপর প্রথমে যেটা আপনার করতে হবে সেটা হলো, দেখেন ফেসবুকের বাম পাশে দেখেন যে আমার বিভিন্ন অপশন আছে। দেখেন ইভেন্ট, পেজ, গ্রুপ, বিভিন্ন অপশন আছে। আমরা যদি ফ্যান পেজ ক্রিয়েট করব অবশ্যই পেজে ক্লিক করব। ক্লিক করার পর যে অপশনটা আসবে দেখেন এখানে আসলে অনেক কিছু চলে আসছে। অর্থাৎ যদি আপনার পেজ করা থাকে সেক্ষেত্রে আমার অবশ্য পেজ করা ছিল, সেক্ষেত্রে এগুলো শো করতেছে। আমরা যেহেতু পেজ করব সেক্ষেত্রে আমরা যে ইউর পেজ অর্থাৎ আমার এই আইডি যদি কোনো পেজ থাকে সেক্ষেত্রে ইউর পেজ ক্লিক করে আমার পেজ চলে আসবে। কিন্তু আমরা যেহেতু পেজ ক্রিয়েট করব সেহেতু আমাদের যে ক্রিয়েট পেজ অপশন যে আছে ক্রিয়েট পেজ, এখানে আমরা ক্লিক করব। দেন আমরা অবশ্যই ক্রিয়েট এ পেজ অর্থাৎ আমরা এখন চয়েস করব অর্থাৎ আমরা কোন ক্যাটাগরির পেজ তৈরি করব। আমরা আসলে যেহেতু আমরা ফ্যান পেজ তৈরি করতেছি অবশ্যই আমরা কোন বিষয়ে যে লোকাল বিজনেস অর প্লেস, তারপর কোম্পানি, অর্গানাইজেশন অর ইনস্টিটিউশন, তারপর ব্র্যান্ড অর প্রোডাক্ট, তারপর এন্টারটেনমেন্ট। আমরা যেহেতু এটা তৈরি করব যে ফ্যান পেজ অর্থাৎ আমরা এটা নেব। নেওয়ার পর দেখেন এখানে অবশ্যই আমাদের ক্যাটাগরি, আমাদের ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। অর্থাৎ আমরা কোন ক্যাটাগরির পেজ তৈরি করব আমরা নেব। দেখেন আমরা এখানে অনেক কিছুই বিষয় আছে। আপনারা যে বিষয়ে নিতে চান সেটা আপনারা নেবেন এখান থেকে সার্চ করে। আমরা এখান থেকে নেব পাবলিক ফিগার আর কি। আমাদের ফ্যান পেজ তৈরি করবো পাবলিক ফিগার। এখন আমরা অবশ্যই আমাদের পেজের নেম দিতে হবে, অর্থাৎ আমরা কোন পেজ তৈরি করবো সেটা অবশ্যই আমরা দিয়ে দেবো। আমরা লিখলাম যে ডিজিটাল মার্কেট, বা ডিজিটাল মার্কেটার্স, জাস্ট এখানে আমরা গেট স্টার্ট করব। দেখেন আমাদের এখানে অবশ্যই কিছু কথা বলছে, সেটা হলো প্রথমে যে টেল পিপল হোয়াট ইউজার পেজ অ্যাবাউট, অর্থাৎ আমাদের পেজটা কিসের জন্য। অর্থাৎ আমরা এখানে অবশ্যই দিব আমাদের পেজের সম্পর্কে ডিসক্রিপশন, যে জাস্ট আমরা এতটুকু লিখলাম। আপনারা লিখতে পারেন অবশ্যই। এবং এখানে দেখেন ওয়েবসাইট, ইউর ওয়েবসাইট, ইনস্টাগ্রাম, টুইটার অর সোশ্যাল মিডিয়া, অর্থাৎ আমরা এখানে আমাদের যে কোনো মিডিয়া অ্যাড করে দিতে পারি। অর্থাৎ আমাদের যে সোশ্যাল মিডিয়া আমাদের যে কোনো অবশ্যই থাকতে পারে, আমাদের টুইটার থাকতে পারে, তারপর ইনস্টাগ্রাম, আদার সোশ্যাল মিডিয়া যে আছে আমরা যে কোনো এখানে অ্যাড করে দিতে পারি। জাস্ট আমরা অ্যাড করে এখন দিলাম না। আচ্ছা, আমরা যদি দেই সেক্ষেত্রে আমাদের যে চ্যানেল আছে ইউটিউব চ্যানেল, সেটা আমরা এখানে দিতে পারি। আমরা দিলাম এটা। দেখেন তারপর আমাদের এখানে এই ডায়লগ বক্স চলে আসছে, অর্থাৎ আমাদের প্রোফাইল পিকচারটা আপলোড করতে হবে। অর্থাৎ আমরা কি প্রোফাইল পিকচার নেব সেটা আমাদের এখানে আসবে। আপলোড ফ্রম কম্পিউটার অথবা ইম্পোর্ট ফ্রম ওয়েবসাইট, অর্থাৎ আমরা ওয়েবসাইট থেকে নিতে পারি অথবা আপলোড করতে পারি। আমরা যেহেতু এখানে ডিজিটাল মার্কেটার্স আমাদের পেজের নাম, অথবা ডিজিটাল মার্কেটার সম্পর্কেও আমরা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আমরা কোনো কিছু পিকচার ইউজ করবো, সেক্ষেত্রে আমরা নেট থেকে সার্চ দিয়েও পিকচার নিতে পারি, সুন্দর সুন্দর পিকচার নিতে পারি। যদি আমাদের এই পিকচারটা ভালো হচ্ছে না তাই সেক্ষেত্রে আমরা এই পিকচারটা নিতে পারি। দেখেন এখানে দেখা যাচ্ছে যে আমাদের পিকচারটা আপলোড হয়ে গেছে। তারপর আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর দেখেন আমাদের এখানে চলে আসছে যে অ্যাট এ ফেভারিট, অর্থাৎ আপনারা কি পছন্দ সেটা এখানে অবশ্যই আমাদের অ্যাট ইউর প্লেস টু ইউর ফেভারিট টু দিয়েছে আমরা ডিজিটাল মার্কেটিং, অর্থাৎ আমরা এটা ফেভারিট দিয়ে দিলাম।
ডিজিটাল মার্কেটিং এ। তারপর এখানে নেক্সট করব। তারপর এখানে দেখেন এখানে একটা অপশন চলে আসছে যে প্রিফার পেজ অডিয়েন্স, অর্থাৎ আপনার কোন ধরনের পিপল আপনাদের জন্য থাকবে। অর্থাৎ আমরা যে পেজ আসলে আমরা নির্দিষ্ট করে কোনো লোকেশন দিতে পারি, অর্থাৎ আমরা সেটা কি বাংলাদেশের জন্য বা কোনো লোকেশন আমরা অবশ্যই সেট করে দিতে পারি। আমরা এখানে দিলাম যে এভরিওয়ান অন দিস লোকেশন, অর্থাৎ সব কোনো ইনক্লুড করে দিলাম না, ফুল আর কি সব লোকেশনে দিলাম। এজ এখন আপনার পেজে কত বছর থেকে কত বছরের লোক ঢুকতে পারে সেটা আপনি দিতে পারেন। অর্থাৎ ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে আপনার যেহেতু নির্দিষ্ট কোনো বয়স নেই, অর্থাৎ আপনি সর্বনিম্ন দিয়ে দেন 13 থেকে 65 প্লাস দিয়ে দিলেন। তারপর মেন আর ওমেন আপনি নির্দিষ্ট, অর্থাৎ আপনার যদি পাবলিক ফিগার এবং ফ্যান পেজ তৈরি করতেছি সেক্ষেত্রে মেন এবং ওমেন উভয় আমাদের দরকার, অর্থাৎ আমরা অল দিয়ে দেবো এখানে। তারপর এখানে ইন্টারেস্ট, অর্থাৎ আপনার ইন্টারেস্টেড কি বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি, তারপরে এন্টারটেনমেন্ট, আপনার কোনো কিছু যদি পছন্দ হয় সেটা আপনি এখানে দিতে পারেন। আমার টেকনোলজি, অর্থাৎ টেকনোলজি পছন্দ, কোন টেকনোলজি, কম্পিউটার বা ইলেকট্রনিক্স, আমার কম্পিউটার, তারপর কম্পিউটার মেমোরি, কম্পিউটার সার্ভার্স আমরা দিতে পারি। যে কোনো আপনি অ্যাড করে দিতে পারেন আপনার ইচ্ছা মতো। আমি এটা দিলাম। তারপর ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনি এখানে কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন সেটা দিতে পারেন। আমরা যেহেতু বাংলাদেশি, অর্থাৎ আমরা বেঙ্গলিটা দিব, বেঙ্গলি এটা দিলাম। তারপর অবশ্যই দ্বিতীয় ল্যাঙ্গুয়েজ ইংলিশ ইউকে, আমরা ইউকে দিলাম। আদার্স আপনি যদি কোনো ল্যাঙ্গুয়েজ জানেন বা আপনার ল্যাঙ্গুয়েজ সেটা দিতে পারেন এখানে। তারপর সেভ করবো অবশ্যই আমরা। সেভ করার পর দেখেন এখানে আমাদের অলরেডি ক্রিয়েট হয়ে গেছে আমাদের পেজ, অর্থাৎ আমরা যে ফ্যান পেজ তৈরি করলাম সেটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। দেখেন আমাদের প্রোফাইল পিকচার সহ, কিন্তু আরেকটা বিষয় আছে সেটা হলো একটা কভার ফটো, অর্থাৎ আমরা অবশ্যই কভার ফটো ইউজ করবো। যেহেতু আমরা যে প্রথমে যে ফার্স্ট পিকচারটা নিয়েছি সেটা আমাদের কভার ফটো হিসেবে ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ আমরা এখানে আপলোড ফটো ক্লিক করার পর ডেস্কটপে আবার যাবো। ডেস্কটপে আমরা যে ফটোটা নিয়েছিলাম ডিজিটাল মার্কেটিং এ সেটা আমরা এখানে আপলোড করে দেবো। দেখেন আপলোড করে দেওয়ার পরে দেখেন আমাদের এখানে শো করতেছে, অর্থাৎ আমরা যে প্রথমটা নিয়েছি সেটা অবশ্যই দেখুন এখানে সেটা অবশ্যই আমাদের কভার ফটোর জন্য উপযুক্ত ছিল, কিন্তু প্রথমে যেটা নিলাম সেটা হলো আমাদের প্রোফাইল পিকচার। অর্থাৎ এখানে দেখেন আরেকটা অপশন আছে ড্র্যাগ টু রিপোজিশন, অর্থাৎ আপনি এটা উঠানামা করে আপনার ঠিক পজিশন অনুযায়ী নিতে পারেন। আমরা যেহেতু অবশ্যই আমরা লেখাটা মাঝে নিব এবং দেখেন এটাই ভালো, এর বেশি সরাস যাবে না। তারপর দেখেন এখানে দেন সেভ করব, তাহলে আমাদের কভার ফটো তারপর প্রোফাইল পিকচার অ্যাড হলো। তারপর আরেকটা বিষয় দেখেন এখানে অ্যাড এ বাটন, অর্থাৎ আপনি এখানে ক্লিক করলে দেখেন যে এখানে যদি ক্লিক করেন এখানে এইটা চলে আসবে। তারপর এখানে দেখেন চুজ এ বাটন, অর্থাৎ আপনার বাটন পছন্দ করবেন, সেটা কোন ধরনের বাটন আপনার পছন্দ। এখানে বিভিন্ন রকম বাটন আছে, বুক নাও, কল নাও। আপনি অবশ্যই আমরা যেহেতু পাবলিক ফিগার বা ফ্যান বেস তৈরি করতেছি সেক্ষেত্রে আমরা এখানে দিব যে লার্ন মোর, অর্থাৎ আপনি আরো লার্ন মোর, অথবা আপনি যদি কোনো ভিডিও এখানে যোগ করেন সেটা ভিডিও অবশ্যই আমরা লার্ন মোর দিব এখানে। তারপর এখানে দেখেন যে ওয়েবসাইট, আপনি এখানে যে কোনো ওয়েবসাইট দিতে পারেন। তাহলে আমরা এর সাথে রিলেটেড কোনো ওয়েবসাইট দেবো, অর্থাৎ আমরা এই ডিজিটাল মার্কেটিং সম্পর্কে বিস্তারিত জানার জন্য কোনো ওয়েবসাইট যদি দিই সেক্ষেত্রে আমরা বিভিন্ন জায়গা থেকে ওয়েবসাইট নিতে আসতে পারি। আমরা এখানে পরে আমরা যোগ করে দেব, অর্থাৎ আপনাদের এর সাথে রিলেটেড, অর্থাৎ এই পেজের সাথে রিলেটেড কোনো ডিজিটাল মার্কেটার্স বা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে কোনো ওয়েবসাইট থাকলে সেখানে আপনি অ্যাড করে দেবেন। তারপর সেট আপ লিঙ্ক অন অ্যাপস এখানে যেখানে দিতে পারেন আপনি। এখানে বিভিন্ন রকম ওয়েবসাইট আছে দিলেন। এখন আমরা জাস্ট তারপরে আইফোন দেখেন আমাদের আসলে কিভাবে শো করবে সেটা আমরা দেখা যাচ্ছে ওয়েবসাইটে কিভাবে দেখেন। তারপর আইফোন তারপরে অ্যান্ড্রয়েড ফোনে কিভাবে শো করবে সেটা আমাদের এখানে অলরেডি এরিয়া দিয়েছে। আমরা জাস্ট এখানে যেহেতু আমরা ওয়েবসাইট কোনো দিলাম না সেক্ষেত্রে আমাদের এটা আসলে শো করতে না, আমাদের এখানে ওয়েবসাইট দিতে হবে। আমরা যেহেতু আমরা এখানে ওয়েবসাইট দিতে পারি, আমাদের ওয়েবসাইট দিতে পারি, সেটা হলো আমরা আমাদের লিঙ্ক দিতে পারি, সেটা হলো এটা আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিলাম। তারপর ক্রিয়েট করলাম, দেখেন অলরেডি শুরু হয়ে গেছে। আমরা জাস্ট এখানে যদি আমরা ক্লিক করে কেউ, তাহলে আমাদের যে লিঙ্কটা দেওয়া আছে সেখানে অবশ্যই চলে যাবে। দেখেন যে খুব সহজে আমরা একটা ফ্যান পেজ অর্থাৎ
বিজনেস, যাকে বলে বিজনেস পেজ, আমরা খুব সহজেই ক্রিয়েট করলাম। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন যে কিভাবে খুব সহজেই ফ্যান পেজ ক্রিয়েট করা যায়। তাহলে আশা করি আপনারা আমাদের নেক্সট টিউটোরিয়ালগুলো দেখবেন। দেখার জন্য আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।